ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আর আপনার যদি এই বিষয়গুলো না জানা থাকে সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড খুব সহজেই হয়ে যাবে। সো ভিডিওটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে জানতে পারবেন আর বিষয়গুলো বুঝতেও পারবেন। সো প্রথমে বলে রাখি, সেটা হলো বর্তমানে যেটা ইদানিং দেখা যাচ্ছে সেটা হচ্ছে মিসলিডিং, মানে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে বা ক্লিক বেইট করা হচ্ছে। কেমন? আপনার ভিডিওর মধ্যে আপনি বলতেছেন এক কথা, আপনার ক্যাপশন আর টাইটেলে আপনি লিখে রেখেছেন ডিফারেন্ট কথা, জাস্ট মানুষকে উৎসাহ দেওয়ার জন্য ওই ভিডিওটা যেন সে প্লে করে। এটা একটা মিসলিডিং, কিন্তু একটা ভুল ইনফরমেশন দিচ্ছেন। অথবা আপনি আপনার কন্টেন্টের মধ্যে মানুষকে ভুল ইনফরমেশন দিচ্ছেন সরাসরি। অথবা আপনি ক্লিক বেইটের মাধ্যমে এই যে মিসলিডিং করতেছেন, এটাও কিন্তু একটা ইস্যু হতে পারে। আপনি ফেসবুকে যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন আর সেটা রেস্ট্রিক্টেড হতে পারে, আর যদি না পেয়ে থাকেন সেটাও আপনি না পাওয়ার সম্ভাবনাই বেশি কন্টেন্ট মনিটাইজেশন। এটা একটা কারণ গেল। আরেকটা কারণ হচ্ছে যে বর্তমানে দেখা যাচ্ছে যে অন্যের কন্টেন্ট নিয়ে আমরা বেশি বেশি কাজ করার উৎসাহ বোধ করতেছি। যারা ফেমাস ব্যক্তিত্ব তাদের কন্টেন্টগুলো আমরা আমাদের পেজ বা প্রোফাইলে আপলোড করতেছি। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় সেগুলো আবার ডিলিটও করে দিচ্ছি, কারণ আমরা পেজটা গ্রো করার চেষ্টা করতেছি। ফেসবুক কিন্তু এটা বুঝতেছে। সো অন্যের কন্টেন্ট বলুন, অন্যের ফটো বলুন, অন্যের টেক্সট বলুন, আপনি যত ধরনের কন্টেন্ট বলুন বা মিউজিক বলুন, যেগুলো আপনাকে অনুমতি দেওয়া হয় নাই ফেসবুক থেকে, সেগুলো আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি জেনে রাখুন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন থাকলে সেটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। প্লাস বর্তমানে ফেসবুক এগুলোকে অ্যাজ এ স্পামার হিসাবে কাউন্ট করে তাদের পেজ বা প্রোফাইলটা গায়েব করে দিচ্ছে, অথবা তাদের পেজ বা প্রোফাইলটার রিচটা টোটালি ডাউন করে দিচ্ছে, যার কারণে তেমন কোনো ফায়দা তারা হাসিল করতে পারবে না। এগুলো নিয়ে আপনারা যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হবে। প্লাস আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন নাও পান, আপনার কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। ওকে, আরেকটা বিষয় যেটা হলো হেইট স্পিচ। ফেসবুক কিন্তু এই হেইট স্পিচ বা ঘৃণাত্মক ভাষার ব্যবহার যারা করে, সেটা হতে পারে তাদের কন্টেন্টের মধ্যে, হতে পারে তারা কোনো কারোর ইনবক্সে অথবা কোনো কমেন্ট সেকশনে তারা এই হেইট স্পিচের যারা ব্যবহার করে তাদের কিন্তু ফেসবুক শক্ত হাতে দমন করে, কারণ এই কমিউনিটি স্ট্যান্ডার্ডটা ফেসবুক খুবই মেনটেন করে। আপনি যদি কাউকে এই ভুল গালাগালি অথবা আপনি এই হেইট স্পিচের ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন রেস্ট্রিক্টেডও হবে, আপনার প্রোফাইলটাও রেস্ট্রিক্টেডও করে দিতে পারে ফেসবুক। আরেকটা বিষয় সেটা হলো সেনসিটিভ কন্টেন্ট। ইদানিং এটা বেশি দেখা যাচ্ছে, যেহেতু সামনে কুরবানি আসতেছে, দেখা গেল অনেকে কুরবানি গরু জবাই দেবে, অনেকে পশু পাখি জবাই দেবে, সেগুলোর ভিডিও দেখা গেল ফেসবুকে আপলোড করা শুরু করলো। অথবা রাস্তায় দুর্ঘটনা ঘটতেছে, যেখানে দুর্ঘটনায় অনেক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে, রক্ত পড়তেছে, হ্যাঁ, এইসব রিলেটেড, বা হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এগুলো ভিডিও ধারণ করে বা ফটো ধারণ করে সেগুলো ফেসবুকে যদি আপলোড করেন, সেক্ষেত্রে জেনে রাখুন এটা হচ্ছে একটা সেনসিটিভ কন্টেন্টের আওতায় পড়বে। আর এই ধরনের কন্টেন্ট যারা আপলোড করবে, হ্যাঁ, তাদের হচ্ছে গ্রাফিক্স ভায়োলেশন, হ্যাঁ, তার আন্ডারে নিয়ে তাদের ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছিল সেটা রেস্ট্রিক্টেড করে দিতে পারে। অথবা আপনি যদি না পান সেক্ষেত্রেও আপনাকে নাও দিতে পারে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন। এটা কিন্তু একটা ভালো বিষয়, আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে যে অল্প পরিমাণ পোশাক পরে, অর্থাৎ আমি যেটা খুলে বলতে চাচ্ছি না, যে অল্প পোশাক পরে ইদানিং অনেক মানুষ ইঙ্গিতপূর্ণ আচরণ দেখায়। এটা কিন্তু ফেসবুকের একটা বিরোধী, সেটা মুখে হতে পারে, তার আচরণ বা বচনভঙ্গি বা অঙ্গভঙ্গিতে হতে পারে। এই ধরনের ইঙ্গিতপূর্ণ আচরণ করা থেকে বিরত থাকতে হবে, আর অল্প পোশাক পরা থেকে বিরত থাকতে হবে, কারণ এই ধরনের কন্টেন্ট ফেসবুকে নিষিদ্ধ আছে। আর এই নিষিদ্ধ কন্টেন্টগুলো যদি আপনারা বেশি বেশি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পান, সেক্ষেত্রে না পাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। সো এইগুলোই মূলত ইদানিং বর্তমানে বেশ চলতেছে, যার কারণে এইটা নিয়েই আলোচনা করলাম। সো ভিডিওটা আর লং করলাম না, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।